উনি উনি যেটি জানতে চেয়েছেন গোয়েন্দা ফেলারের কথা জানতে চাচ্ছিলেন। গোয়েন্দা ফেলারের বিষয়টা পৃথিবীর সব দেশে আছে। আপনি দেখলেন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে দেওয়া হয়েছে জনসভা থেকে। হ্যাঁ, সেখানে এটা একটা ফেলার ধরা হয়েছে। সব জায়গায় সব পুলিশ যে সবসময় সব কাজটা আগে ভাগে জানতে পারবে এরকম না। আমাদের যারা জঙ্গি এখন যারা এইসব তাণ্ডব চালিয়েছে তারা কিন্তু কম প্রশিক্ষিত না। বিভিন্ন জায়গায় তাদের প্রশিক্ষণ হয়েছে এবং প্রশিক্ষণরত অবস্থায় তাদেরকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তারও করা হয়েছে। এই যে নরসিংদী কারাগার থেকে নারী জঙ্গি সহ যারা পালিয়ে গেছে, ভেঙে পালিয়ে গেছে, তারা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত প্রশিক্ষিত এবং তাদের সাথে হয়তো আমাদের পুলিশের ওটা ধারণা করে নাই যে ছাত্রদের মধ্য থেকে, ছাত্রদের আন্দোলন থেকে এরকম একটা ধ্বংসলীলায় চলে যেতে পারে। এটা হয়তো তারা মনে করতে পারে। এখানেও আসলে একটি প্রশ্ন চলেই আসে যে আমাদের এত বড় একটি প্রিপারেশন যদি নেওয়া হয় সেটির তথ্য কেন থাকবে না? এবং জঙ্গি যে বিষয়টি থেকে আমরা অনেকটাই বের হয়ে এসেছি, আমরা কিন্তু জানি যে বাংলাদেশ এখন জঙ্গি মুক্ত, অনেকটাই আমরা জানি। সেখান থেকে এত বড় একটি জঙ্গি মুক্ত এটা বলা যাবে না, বিভিন্ন জায়গায় এখনো জঙ্গি ধরা পড়ছে। সময় সাপেক্ষ বিষয় ছিল, প্রস্তুতির বিষয় ছিল এবং 826 জনকে প্রায় সেই জেল থেকে নিয়ে যাওয়া হয়েছে। সেটি কেন আসলে সেভাবে আসলে প্রতিরোধ করা সম্ভব হলো না? প্রশ্নের উত্তরগুলো একটু নেই। হ্যাঁ, আমি সংক্ষেপে এক লাইন করে বলি যে আমাদের দেশে, সব দেশেই আছে বটে, তবে আমাদের দেশে গোয়েন্দা মেজর ইস্যুতে আমাদের গোয়েন্দাদের কোনো ভূমিকা নাই। যেমন বঙ্গবন্ধু মারা গেছে, নাই। জিয়াউর রহমান মারা গেছে, নাই। হ্যাঁ, আমি জেলখানার 4 নেতা হত্যা সেটা যে অবস্থায় হয়েছে সেটা আমি গোয়েন্দার কথা বলছি না। তো এছাড়া এই যে ম্যাসাকারটা হয়ে গেল, অন্তত বড় বড় ইনস্টলেশনগুলোতে তো গোয়েন্দা নজরদারি থাকা উচিত ছিল, সেটা নাই। এই যে নরসিংদী, ফারুক সাহেব বললেন নরসিংদী জেলখানার থেকে যে জঙ্গিরা বেরিয়ে গেল, আবার সাধারণ কয়েদিরা কিন্তু ফেরত আসছে। গোয়েন্দা জঙ্গি একজন ধরা পড়ছে, এটা ঠিক, দুজন ধরা পড়েছে, দুজন ধরা পড়েছে। তো এই যে জঙ্গিরা বেরিয়ে গেছে, এখানে তো প্রকৃত তদন্তটা হইতে হয়, এটা কি ছাত্ররা করছে, এটা কি আওয়ামী লীগ করছে, এটা কি বিএনপি করছে, এটা কি বিরোধী জামাত করছে? নো। ওখানে যেহেতু জঙ্গি ছিল, জঙ্গিরাই জঙ্গিদেরকে বের করানোর চেষ্টা থাকতে পারে। সুতরাং এইটা যদি নির্মোহভাবে তদন্ত না হয় তাহলে প্রতিক্রিয়া ঘটনা সমস্যার সমাধান আসলে কখনোই বের হবে না। নাটোর থেকে নাজমুল প্রশ্ন করছিলেন যে শিক্ষকদের আন্দোলন কেন? শিক্ষকদের আন্দোলন দেখেন, আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়েছি, শিক্ষক এবং ছাত্র খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, অথবা বাপ ছেলের মতো সম্পর্ক হয়। সেখানে ছেলে যদি আক্রান্ত হয় বাবা এগিয়ে আসে, বাবা আক্রান্ত হলে ছেলে এগিয়ে আসে। কিন্তু আমরা যখন পড়েছি অতটা সম্পর্ক এখন নাই, কম আছে। তবে শিক্ষকরা আন্দোলন করছিল, এখন যেমন ছাত্রদের কোঠা আন্দোলন সহিংস রূপ নিয়ে ফেললো, তখন কিন্তু শিক্ষকদের আন্দোলন স্থগিত ছিল। এখন এটা যখন আবার স্থিতি অবস্থা আসতেছে আস্তে আস্তে, তারা যেটা হলো, এটাও আমি একটা লেখা লিখে ফেলছি, তারা কিন্তু আবার আন্দোলনে নামবে। আপনার কাছ থেকে এটা কোইনসাইড না।